বাংলাদেশের সকল সিন্ডিকেট ভাঙা হবে। একটা নতুন গোমর ফাঁস করে দিই আপনাদেরকে আজকে। সকল সিন্ডিকেট ভাঙা হবে, প্রস্তুত হচ্ছে আমাদের উপদেষ্টারা। তার মধ্যে অন্যতম সিন্ডিকেট হচ্ছে হজ নামক যে খেলা, ওমরা হজ। এই সিন্ডিকেট দিয়ে আওয়ামী দুঃশাসক যারা কি রয়েছে, তারা একটা সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াতো। তারা সিন্ডিকেট করে আপনার হোটেল, ভিসা, টিকিট সহকারে তারা এত বাজেভাবে একটা সিন্ডিকেট করেছে যে 3 লক্ষ টাকা খরচের জিনিস 7 লাখ টাকা দিয়ে আমাদের মধ্যবিত্ত মানুষগুলো হজে যেতে হতো। এই সিন্ডিকেটও কি ভাঙা হচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই, আমিও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধাভাজন স্যার আফম খালিদ হোসেন স্যারকে। তিনি এসেই বলেছেন, আর যাই হোক আমি সবার আগে এই হজের সেকশনটাকে ধরতে চাই, কারণ এদেশের 16 কোটি মুসলিম জনতা এই হজের উপরে, হজ শাখার উপরে, হজ ব্যবস্থাপনার উপরে সন্তুষ্ট নয়। অথচ ওই স্বৈর শাসক তারা কিন্তু বলেছে হজ ব্যবস্থাপনা আমরা আধুনিক করছি। আধুনিকতার নামে আপনি মানুষের রক্ত চোষা কি টাকা আপনি সিন্ডিকেটের পকেটে কি ঢুকিয়েছেন, সেই দিন শেষ। ইনশাআল্লাহ তাআলা আমার দেশের এই ছাত্র জনতার নতুন বাংলাদেশে অল্প টাকায় হজ করার একটা সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে গুড নিউজটা কি দিতে চাই যে 70-80 হাজার টাকাও কিন্তু আপনারা হজ করতে পারবেন। খুব বেশি দিন না, দেখবেন 6 মাসের মধ্যে এই অপশনটা আসবে। আপনারা হজ করতে পারবেন 4 লাখ টাকার মধ্যে, এই সুযোগটা আসবে। এবং এই সুযোগের কিন্তু প্ল্যানিং চলছে। সৌদি সরকারের সাথে একটা সুন্দর সম্পর্ক এই এখনকার তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু তৈরি করতেছে, যার মধ্যবর্তী একটি সুন্দর সেতু বন্ধন করবেন আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ হোসেন স্যার। ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কাজটি করবেন। আর তখন কি হবে, আপনি অনলাইনে দেখবেন হোটেলের রুম দেখে বুকিং করতে পারবেন, আপনি অনলাইনে ভিসা করতে পারবেন, আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন, যেভাবে আপনি ট্রেনের টিকিট কাটবেন। এটা অনেক ভালো না? কারণ মধ্যস্বত্ব ভোগকারীর একটা বড় অ্যামাউন্ট তারা কি রেখে দেয়, এটা আর করা যাবে না। কেন বলছি, আমি ইনশাআল্লাহ তাআলা যদি সেখানে যাই, সেখানে যাওয়ার পর আমিও চেষ্টা করব আমার ক্ষুদ্র জায়গা থেকে, ছোট্ট জায়গা থেকে ওই সৌদি সরকারের কিছু কিছু কর্মকর্তার সাথে কথা বলার জন্য যে এই ফরম্যাটে আসা যায় কিনা। এভরি সিঙ্গেল ম্যাটার শুড বি ট্রান্সপারেন্ট। সব দেখা যাবে স্বচ্ছ কাচের মতো। হোটেলে এত টাকা, খাদ্যে এত টাকা, হ্যাঁ, ভিসায় এত টাকা, টিকিটে এত টাকা, এই সব কিছু ট্রান্সপারেন্ট থাকবে। সবাই যেন নিজের একজন নিম্ন মধ্যবিত্ত যেন স্বপ্ন দেখে, আহা যে কাবার কথা শুনেছি, কাবার গিলাফটা ধরলে যে কোনো দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। লা ইয়ারুদ্দুদ দুআ, ওই কাবার প্রান্তরের কোনো দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আর সেই কাবার গিলাফটা কার না ধরতে মন চায়? আপনার মন চায়, আমার মন চায়, আমার তো বারবার মন চায়। সেখানে যদি সামান্য 80-90 হাজার টাকার মধ্যে যদি কি যাওয়া যেত, এই সুযোগটা ইনশাল্লাহ আসছে, টেনশন করবেন না। আল্লাহ যদি কবুল করে, দেখবেন আমরা এই দেশের দেখবেন অর্ধেক মানুষই কি চলে যাবে। ছোট্ট মানুষ সেও স্বপ্ন কি দেখতে পারবে, একজন ছাত্র সেও চিন্তা করবে যে 10 বছর বসে কি টাকা জমাই। তবে আমাদের দেশের পোড়া কপাল অনেক হাজার কোটি টাকার মালিক ছিল অথবা এখনও আছে, যারা নিউ ইয়র্কে যায়, সেখানে কি বাড়িঘর করে, কানাডা, বেগমপাড়া কত কিছু করে, কিন্তু ওর কপালে কিন্তু হজ হয় না। এরকম আছে না নাই? তাহলে এই টাকা দিয়ে কি করবেন? আপনি যাচ্ছেন ইউকে, ইউএসএ, ইউএই, এভাবে যা কিছু আপনি করেন না কেন, ওই কাবায় যান নাই তো আপনি প্রকৃত মুসলমান নয়। কারণ কাবার প্রান্তরে গিয়ে বিষ্ণু বলেছেন যে মান হাজ্জা আও ইতামারা, যে হজ করলো অথবা উমরা করলো, কামা রাজাআকা ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনইভাবে তার ঘরে আবার মানে ফিরে আসলো, তার বাড়িতে আসলো, যেমন সদ্য প্রসূত একটা সন্তান নিষ্পাপ থাকে, ওই কাবাগর প্রদক্ষিণ করে ওখানে তওবা করে ওখান থেকে খালিস নিয়তে নিষ্পাপ শিশুর মতো হয়ে সে তার বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ পড়ে। তো যাবো তো ইনশাল্লাহ? চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কম খরচের হজ উমরা করার সুযোগ করে দাও, পড়ুন আমিন।